আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোসলিউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। তো আজকে আমরা ইনশাল্লাহ কথা বলবো যে প্যাথোলজি অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। তো এটা রবিন্সের চ্যাপ্টার নাম্বার 12। এখানে আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমে আমরা একটু নর্মাল হার্টের ফিজিওলজি নিয়ে একটু দেখি, তাহলে আমরা ইনশাল্লাহ প্যাথোলজিটা খুব ইজিলি বুঝতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টস করবেন। তো আমরা প্রথমে দেখি যে আমাদের এই যে হার্টের ওয়েট জিনিসটা নিয়ে একটু জানতে হবে। তো নর্মালি আমাদের হার্টের ওয়েটটা হচ্ছে আমাদের বডির 0.4 to 0.5%। ঠিক আছে? তো অন এভারেজ আমরা যদি কাউন্ট করি সেটা 250 to 320 ফর ফিমেল, অ্যান্ড মেলদের জন্য হচ্ছে 300 থেকে 360 গ্রাম। ঠিক আছে? তো এই ইনফরমেশনটা আমরা একটু জেনে নিলাম। অর্থাৎ এটা দ্বারা আমরা কি বুঝি, যে যাদের ওয়েট যত বেশি হবে তাদের হার্টের ওয়েটটা নর্মালি বেশি হবে, কারণ 0.4 to 0.5%। আচ্ছা, এরপরে আসেন যে থিকনেসের বিষয়টা আমি আপনাদের একটু ক্লিয়ার করি। সেটা হলো যে দেখেন, নর্মালি আমাদের হার্টে কয়টা চেম্বার থাকে আমরা জানি সবাই, 4টা চেম্বার থাকে। ঠিক আছে? 4টা চেম্বার। তো 4টা চেম্বারের মধ্যে উপরে দুটো হচ্ছে যে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং হচ্ছে লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে? তো অ্যাট্রিয়ামের যে এখানে যে থিকনেসটা সেটা কিন্তু ভেন্ট্রিকলের তুলনায় একটু ন্যারো। দেখেন, এটা হচ্ছে থিকনেসটা একটু কম, ভেন্ট্রিকলের বেশি। এরপরে আবার লেফট ভেন্ট্রিকলের থিকনেস রাইট ভেন্ট্রিকল থেকে বেশি, এটা বলা হয় যে 3 টাইমস। হ্যাঁ, 3 টাইমস বেশি। ঠিক আছে? আচ্ছা, এই বিষয়টা জানতে হবে আমাদের। তারপরে দেখেন এখানে আমরা এরপরে দেখি যে মায়োকার্ডিয়াম বিষয়টা। তো মায়োকার্ডিয়াম এটা আপনারা অলরেডি জানেন, মায়োকার্ডিয়ামটা কি। দেখেন এখানের মধ্যে আমাদের এই বিষয়টা আগে একটু ক্লিয়ার করতে হবে যে আমাদের যে হার্টের সবচেয়ে বাহিরে যে কাভারিংটা থাকে সেটাকে আমরা বলি যে পেরিকার্ডিয়াম। ঠিক আছে? আর পেরিকার্ডিয়ামের পরে কি থাকে? 3টা লেয়ার। একটা হচ্ছে সবচেয়ে বাহিরে হলো যে এপিকার্ডিয়াম, তারপরে থাকে মায়োকার্ডিয়াম, তারপরে থাকে আমাদের এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে? তো এই মায়োকার্ডিয়ামটাই মূলত হচ্ছে এখানে আমাদের কার্ডিয়াক মাসেল, হ্যাঁ, হৃদপেশি, যেটাকে আমরা বলি হৃদপেশিতে থাকে কার্ডিয়াক মাসেল। হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা এরকম। দ্যাট মিনস এই একটা কার্ডিয়াক মাসেল, ঠিক আছে, এখানে তার নিউক্লিয়াস, আর এই আর একটা কার্ডিয়াক মাসেল, এবং ওরা কিন্তু কানেক্টেড থাকে, শাখান্বিত বলি আমরা। তো এখানের মধ্যে এই সার্কোমেয়ারগুলো থাকে কার্ডিয়াক মাসেল। তো সার্কোমেয়ার মানে কি? সার্কোমেয়ার হচ্ছে যে দুটো প্রোটিন নিয়ে গঠিত, এটা আমরা জানি, অ্যাক্টিন এবং হচ্ছে মায়োসিন। তো স্ট্রাকচারটা যদি আমি একটু আঁকি, অ্যাক্টিন এবং মায়োসিন, সেটা দাঁড়ায়, মনে রাখবেন যে মায়োসিনটা হচ্ছে এই মাঝখান করে মায়োসিনটা থাকে। ঠিক আছে? মাঝখান করে মায়োসিন থাকবে, এবং অ্যাক্টিনটা হচ্ছে তার উপরে এভাবে থাকে, এবং এই অ্যাক্টিন এবং মায়োসিন এখানে ওরা এরকম একটা আমাদের হ্যান্ডেল শেপ কানেকশন দিয়ে অ্যাটাচ থাকে। ফলে এই হ্যান্ডেলটা যখন দেখেন এদিকে স্লাইডিং করবে, তখন এই অ্যাক্টিনটা এটা যখন এদিকে মুভ করবে, অ্যাক্টিনটা তখন এই বরাবর চলে আসবে, বাট দ্যাট মিনস স্লাইডিং মুভমেন্ট হবে অনেকটা। ঠিক আছে? এই তারপরে এটা যে এটার সাথে লাগানো, দেখেন, ফলে এই হ্যান্ডেল যেটা দিলাম এটা যখন এদিকে মুভ করবে তখন এই অ্যাক্টিনটা এদিকে চলে আসবে। আলটিমেটলি ওভারঅল তখন কি হচ্ছে? কন্ট্রাকশন হচ্ছে। ঠিক আছে? তো এই হলো যে সার্কোমেয়ার। এখন নর্মালি আমাদের হার্টে যে আমরা হাইপারট্রফি একটা টার্ম শুনে থাকি, হাইপারট্রফি। ঠিক আছে? আপনারা অলরেডি এই ব্যাপারে জানেন যে হাইপারট্রফি মানে কি। আমি একটু ব্রিফ করি। হাইপারট্রফি মানে হলো যে এনলার্জমেন্ট, নট ইনক্রিজ ইন নাম্বার। হ্যাঁ, হাইপারট্রফি মানে হলো এনলার্জমেন্ট, অর্থাৎ হচ্ছে তার সাইজটা বেড়ে যাবে। যেমন মনে করেন এখন একটা কার্ডিয়াক মায়োসাইট ছিল এই শেপ, তার শেপটা একটু বড় হয়ে গেল এই শেপ। দেখেন সেল এখানে একটা ছিল, এখানেও একটা, জাস্ট সেলটার শেপ বড় হয়ে গেছে। তো শেপ বড় হলে মানে কি? দেখেন, মনে করেন এখানে অ্যাক্টিন 3টা আছে,
মায়োসিন 2টো আছে। আর এখানে হয়ে গেল অ্যাক্টিন 6টা এবং মায়োসিন হয়ে গেল 4টা, মানে কন্টেন্ট বেড়ে গেছে। তো দেখেন এখানে যেহেতু অ্যাক্টিন মায়োসিন বেশি, দ্যাট মিনস এটার চাইতে এটার কন্ট্রাকশন পাওয়ার কী হবে, ফোর্স অফ কন্ট্রাকশন বেশি হবে। তো ফোর্স অফ কন্ট্রাকশন বেশি করার জন্যেই কিন্তু এই এনলার্জমেন্ট, দ্যাট মিনস হাইপারট্রফিটা হয়ে থাকে। ঠিক আছে, তো এই হাইপারট্রফিটা কখন হবে, এই হাইপারট্রফিটা কখন হবে এটা বুঝতে হলে আমাদের আগে হাইপারট্রফির টার্মটা, মানে 2 ধরনের হাইপারট্রফি আমাদের কার্ডিয়াক মাসেলে হয়ে থাকে। হ্যাঁ, সেটা নিয়ে একটু আমরা জানি। একটা হলো যে কি কনসেন্ট্রিক হাইপারট্রফি, আর একটা হলো যে ইসেন্ট্রিক হাইপারট্রফি। একটা হলো কনসেন্ট্রিক হাইপারট্রফি, আর একটা হলো ইসেন্ট্রিক। ঠিক আছে, দুটো একটু বুঝতে হবে। কনসেন্ট্রিক মানে কি দেখেন একদম ইজি, সেটা হলো যে মনে করেন এই হলো আমার হার্টের ভেন্ট্রিকল, আর এটা হলো তার ওয়ালটা, মানে এটা হলো লুমেন, ঠিক আছে, আর এটা হলো ওয়াল, ভেন্ট্রিকুলার ওয়ালটা। আচ্ছা, তো যখন কনসেন্ট্রিক মানে আপনারা ধরে নেবেন যে সেটা মানে ভিতরের দিকে বেড়ে যাচ্ছে, মাসেলটা এই ডিরেকশনে বাড়বে, ফলে লুমেনটা দেখেন এখন হার্টের থিকনেস এটা হয়েছে, এতক্ষণ ছিল এতটুকু, এখন হচ্ছে এরকম। ফলে দেখেন এতক্ষণ লুমেন ছিল এটা, আর এখন লুমেন হয়ে গেছে এটা। ফলে যখন কনসেন্ট্রিক হয় সেন্টারের দিকে হার্ট মাসেল ইনক্রিজ করে, হ্যাঁ, ইন শেপ, ইন ভলিউম, তখন আলটিমেটলি আমার লুমেনটা, মানে ভেন্ট্রিকুলার যে এই যে লুমেনটা ছিল, এই লুমেনটা কী হয়ে গেছে, ভলিউমটা কমে গেছে। ঠিক আছে, এটা হলো কনসেন্ট্রিক হাইপারট্রফি। ইসেন্ট্রিক হাইপারট্রফি মানে কি, ইসেন্ট্রিক হাইপারট্রফি হলো যে মানে ইসেন্ট্রিক, আউটসাইড অফ দ্য সেন্টার, বাহিরের দিকে। দ্যাট মিনস দেখেন এটা হলো মনে করেন নর্মালি আমার ভেন্ট্রিকুলার ওয়াল, আর এখন হার্টটা বড় হয়েছে ঠিকই, বরঞ্চ মাসেলগুলা একটু বাহিরের দিকে সরে গেছে। ফলে যেটা হবে দেখেন এই যে এখন দেখেন তারা, এখন আপনারা কি দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই যে ভলিউমটা বড় হয়ে গেছে, তার মানে ভেন্ট্রিকল এতক্ষণ ছিল এরকম, আর এখন হয়ে গেছে এরকম। তাহলে আপাত দৃষ্টিতে আপনার মনে হচ্ছে যে মাসেল থিকনেস কমে গেছে, হ্যাঁ, কারণ হচ্ছে এখানে মাসেল শেপ বাড়ছে, বাট সেটা মানে আউটসাইডের দিকে, ফলে আলটিমেটলি ক্যাভিটির ভলিউমটা বেড়ে গেছে। এটা হলো কনসেন্ট্রিক এবং ইসেন্ট্রিক হাইপারট্রফি। এখন কখন কনসেন্ট্রিক হাইপারট্রফি হবে, কখন ইসেন্ট্রিক হাইপারট্রফি হবে, এটা একটু আমাদের জানতে হবে। ঠিক আছে, তো কনসেন্ট্রিক হাইপারট্রফিটা হবে, মনে রাখবেন যে প্রেশার ওভারলোড, যখন আমাদের প্রেশার ওভারলোড হবে, মানে হলো মনে করেন এই ছিল আমাদের লেফট ভেন্ট্রিকল, হ্যাঁ, লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা বেরিয়ে এদিকে যায়, ঠিক আছে, অ্যাওর্টা দিয়ে যায়। আচ্ছা, তো অ্যাওর্টা দিয়ে আলটিমেটলি এই অ্যাওর্টাটা কোথায় গিয়ে শেষ হয়, আলটিমেটলি সেটা আরও আর্টারিওল হয়, তাই না? তো ন্যারো হতে এই হলো আর্টারিওল থেকে পরে তৈরি হয় কি ক্যাপিলারি, তাই না, এই ক্যাপিলারি। ঠিক আছে, এই ক্যাপিলারি। তো যদি কারো কারণে এই আর্টারিওলটা কারো ন্যারো হয়ে যায়, দ্যাট মিনস হলো টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বেড়ে গেছে, তা আলটিমেটলি এই প্রেশারটা এখানে আসবে, তাহলে প্রেশার বেশি। এই যে প্রেশার বেশি, তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে এখন বেশি প্রেশারে ব্লাড বেরোতে হচ্ছে, এটাকে আমরা বলি যে প্রেশার ওভারলোড, এটাকে বলি আমরা প্রেশার ওভারলোড। এই প্রেশার ওভারলোড যখন হবে, ফলে বেশি ফোর্স নিড আমার হার্টের, ফলে সে তখন ভিতরের দিকে বেড়ে যাবে, ফলে কনসেন্ট্রিক হাইপারট্রফি হবে। তখন ভেন্ট্রিকলের ভলিউম বাড়বে না কমে যাবে। কমে গেলে তখন আলটিমেটলি বলেন হার্টের ভলিউম কম, ফলে সে এই অ্যাট্রিয়াম থেকে ব্লাড বেশি নিতে পারতেছে না, ডায়াস্টল করতে পারতেছে না। তাহলে কনসেন্ট্রিক হাইপারট্রফিতে আমাদের হবে কি ডায়াস্টলিক ডিসফাংশন, ঠিক আছে। আর ইসেন্ট্রিক হাইপারট্রফিতে যেটা হয়, ইসেন্ট্রিক হাইপারট্রফি আমরা কি বলছি, যে সেটা পেরিফেরির দিকে বাড়ে, ফলে ভলিউম এখানে বেড়ে যায়। তার মানে যেহেতু তার ভলিউম বেড়ে গেছে, ফলে এখানে এখন বেশি ব্লাড স্টোর থাকবে, বেশি ব্লাড জমা থাকবে। এখন বেশি ব্লাড জমা থাকতেছে, বাট তারা বের করতে পারবে না, কারণ হচ্ছে হার্ট মাসেল এখন আগের চাইতে অনেক উইক হয়ে গেছে। তাহলে ইসেন্ট্রিক হাইপারট্রফিতে কোন ফাংশনটা লস হবে, ডায়াস্টলিক না সিস্টোলিক, কারণ ভলিউম ঠিক নিতে পারতেছে, কিন্তু ব্লাডটাকে যথেষ্ট ফোর্স দিয়ে সে পাঠাতে পারতেছে না। ঠিক আছে, ফলে এখানে হবে যে আবার কোনটা ফেলিওর হবে, সিস্টোলিক ডিসফাংশন, দ্যাট মিনস সিস্টোলিক হার্ট ফেলিওর।
ঠিক আছে? তো এই ছিল বেসিক কনসেপ্টটা। এবং নর্মালি যেটা হয় এখানে মনে রাখবেন, প্রথমে আমাদের যে হার্ট ফেলিউর বিষয়টা, এই হার্ট ফেলিউর বিষয়টা আমরা প্রথমে এইভাবে বলি যে প্রথমে দেখা দিবে যে কনসেন্ট্রিক প্রবলেম হয়, তারপরে আমাদের হয় যে ইসেন্ট্রিক, যখন আরও ডিটেরিয়েট করে। নর্মালি হচ্ছে এইটা। তাহলে কনসেন্ট্রিকে আপনার কি থাকে, ইজেকশন ফ্র্যাকশন নর্মাল থাকে, ইজেকশন ফ্র্যাকশন নর্মাল থাকে কনসেন্ট্রিকে। তো এটাকে আমরা বলি যে রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন, হ্যাঁ, রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশন। আর ইসেন্ট্রিকে ওই যে বেশি বেশি ব্লাড নিচ্ছে বাট বের করতে পারতেছে না, ফলে এখানে আমাদের ইজেকশন ফ্র্যাকশনটা কমে যায়, তখন এটাকে